আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভিসা ওঠা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন আর হচ্ছে নুলাস্তা নিয়ে। 2025-এ কিন্তু নুলাস্তা অনেকদিন ধরেই উঠতেছে বিভিন্ন শহর থেকেই, সিজনাল, নন সিজনাল এবং ডোমেস্টিকও উঠতেছে এবং ভিসাও কিন্তু মোটামুটি অনেকেই পাচ্ছে এবং বিএফএস গ্লোবালে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য মানে জমা দিচ্ছে, মোটামুটি সবকিছু যখন ওকে হচ্ছে তাদেরকে ভিসা দিচ্ছে। এবং এখানে কিন্তু ভাই একটা কথা হচ্ছে, 22 অক্টোবরের পরের নুলাস্তাগুলাই কিন্তু তারা ভেরিফাই করতেছে এবং 22 তারিখের পরে যে নুলাস্তাগুলো উঠছে এবং এখন যেগুলো উঠতেছে সেটা যারা হচ্ছে নতুন যে প্ল্যাটফর্ম ওয়েব যেটা তারা দিছে, ওই প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে এবং ওই প্ল্যাটফর্ম ছাড়া কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না ফ্লুসিতে যদি ইটালিতে আসতে চান। বর্তমানে ওইটাই আছে ওপেন। আর অন্যান্য যেগুলো আছে যেগুলো হচ্ছে আপনার ট্যুরিস্ট বা ফ্যামিলি রিইউনিয়ন, ওগুলোর ক্ষেত্রে ডিফারেন্ট, বাট ফ্লুসির জন্য তারা বলেই দিছে যে আপনার নতুন যে প্ল্যাটফর্ম এবং 22 তারিখের পরে যাদের নুলাস্তা উঠছে এবং এখন যাদের উঠবে বা ভবিষ্যতেও যাদের উঠবে, আপাতত যে নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী নতুন প্ল্যাটফর্মে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার কাগজপত্র বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে হবে। যদি কারো উঠে থাকে আপনারা অবশ্যই টাইম স্লট দেখে নিয়ে জমা দিয়ে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে আগে জমা দিলে আপনার ভিসাটা আগে হওয়ার সম্ভাবনা বেশি। আর ভিসা দেখা যায় এখন আপনার হয়তো ম্যাক্সিমাম 3 থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু ভিসা দিয়ে দিচ্ছে। অনেক সময় একটু সময় লাগে, বাট নর্মালি হচ্ছে তারা এত সময় নিতেছে না। আর আগের যে পাসপোর্ট গুলা যেগুলো ফেরত দিছে বা 22 তারিখের আগে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তারা একটা প্রসেস বলেই দিছে যে তাদের ক্ষেত্রে মেল করার জন্য, যদি মনে হয় যে আপনার নুলাস্তা ওকে এবং আপনার মালিক সবকিছু চেক করেই আপনাকে নুলাস্তাটা মানে পাঠাইছিল এবং উঠছিল, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মেল করতে পারেন। তো এটা অনেকেই আছে প্রশ্ন করেন যে ভাই আগের নুলাস্তার কি হবে। সেই নুলাস্তার ক্ষেত্রে তারাই আবার হয়তোবা আপনার ইমেলের মানে যে কাগজপত্র পাঠাইলে আপনার আবার তারা চেক করে দেখবে, যদি মনে হয় সবকিছু ঠিক আছে, মানে যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে হয়তোবা আবার কনসিডার করতে পারে। কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী কিন্তু 22 অক্টোবর পর থেকেই কিন্তু আপনার এই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তার আগে কিন্তু নিতে পারবেন, মানে তার আগের যেটা সেটা পারবেন না। আর এখনো যদি আজকে কালকেও কারো যদি নুলাস্তা উঠে থাকে, তারাও কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর যদি মনে হয় যে আপনার নুলাস্তা উঠে নাই, কিন্তু আপনি চাইলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, কারণ আপনার যদি মনে হয় যে নুলাস্তাটা উঠবে খুব তাড়াতাড়ি, সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করাটা আপনার জন্য বলবো ভালো। কারণ পরবর্তীতে দেখা যায় আপনার সময় থাকে না, অনেক স্লট অনেকেরই দেখা যায় নুলাস্তা নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট পুরো ফুল হয়ে গেলে তখন দেখা যায় তারা বলে দেয় এখন আর স্লট নাই। যদি স্লট ফাঁকা থাকে অবশ্যই তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।